राहुल सिन्हा राहुल सिन्हा तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ है। राहुल सिन्हा बांग्ला माয়ের তোমার ছেলে রাহুল সিনহা বাংলা বসেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি পদের পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্বের পদ থেকেও দীর্ঘদিন কাজ করেছেন। এবার তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভার বিজেপি সদস্য হিসেবে বেছে নিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহাকে এবং তিনি রাজ্যসভার মনোনয়নপত্র দাখিল করেছেন। বিজেপি নেতা রাহুল সিনহার জয়লাভে শুক্রবার দুর্গাপুরের পিয়ালা কালীবাড়িতে গিয়ে বিজেপির নেতা কর্মীরা করলেন পূজা ও প্রার্থনা। এদিন পিয়ালি কালী মন্দিরে আয়োজন হলো যজ্ঞ পূজার। এই বিষয়ে বিজেপি নেতা কল্যাণ দুবে বলেন, রাহুল সিনহা বর্ষিয়ান বিজেপি নেতা, তিনি কেন্দ্র রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ছিলেন। এবার তিনি রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা সবাই আশাবাদী তিনি জয়লাভ করলেও মানুষের পাশে থাকে সবসময় কাজ করবেন। दक्षिणा कालिका वै नमः कालिका वै नमः इदाष्टन्नो भूमात् दक्षिणा कालिका वै नमः प्रातः समयात् दक्षिणा कालिका वै नमः एवं नमस्ते महाकाल भैरवा वै नमः एवं नमस्ते नमस्ते भैरवा वै नमः ओम ह्रीं ह्रीं कालिकाय 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 नमः। জনতা পার্টির কেন্দ্রীয় প্রাক্তন সম্পাদক রাজ্য সভাপতি মাননীয় শ্রী রাহুল সিনহা গত ৪৫ বছর ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকটা কর্মীর দিকে নজর রাখে, এটা প্রমাণ করেছে। গতকাল ৫ তারিখ তিনি রাজ্যসভার সদস্যতা নমিনেশন ফাইল করেছেন এবং আমরা আশা করছি উনি পশ্চিমবঙ্গ থেকে আগামী দিন পশ্চিমবঙ্গের যে সমস্যা সেই সমস্যা তিনি রাজ্যসভায় তুলবেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। মানুষের পশ্চিমবঙ্গের যে সমস্যা আছে, পশ্চিমবঙ্গের যে সরকার আছে সেই সরকারের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের দিকে তিনি বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গে বহু সমস্যা তথা দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন সমস্যা তিনি তুলে ধরবেন। আজকে আপনার বাড়িতে ওনার দীর্ঘায়ু কামনা করলাম, যাতে আগামী দিন যাতে উনি এই পশ্চিমবঙ্গের বক্তব্য তুলে ধরেন এবং ওনার মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম যে উনি আরও বড় হন, আগামী দিন আরও দায়িত্ব যাতে পান। আমরা আশা করছি যে আগামী মন্ত্রিসভায় যাতে স্থান পায় পশ্চিমবঙ্গ থেকে, সেই আশা রাখছি আমরা।